তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, হেফাজতের হত্যাকাণ্ডের জড়িতদের বিচার করতে ব্যর্থ হন, মনে রাখবেন আপনাদেরকে বাংলার জনগণ বৃত্তাঙ্গুল দেখে দিল্লি টেনিস পান্নায় লন্ডন পাঠিয়ে দেবে। 2013 সালের 5 মে এই দিনে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম অবরোধ আহ্বান করেছিল আল্লামা আহমদ শফির নেতৃত্বে। হেফাজতে ইসলাম ঢাকায় এসেছিল নবীর ভালোবাসায় নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, কিন্তু তথায় সেই সময়কার গদিনিসীন সরকার, স্বৈর শাসক শেখ হাসিনার সরকার হেফাজতে ইসলামের নিরীহ ওলামায়ে কেরাম, হাফেজ আলেমদেরকে, ঘুমন্ত ব্যক্তিদেরকে রাতের আধারে গুলি করে শহীদ করে দিয়েছে। 2021 সালে হেফাজতে ইসলামের অসংখ্য ওলামায়ে কেরামকে হাজার হাজার মামলা দিয়ে গ্রেফতার করেছে। হেফাজতের নেতৃবৃন্দকে 2013 সালের 5 মে আমার আপন চাচাতো ভাই হাফেজ মাওলানা আমিরুল ইসলাম বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ এবং পেটুয়া পুলিশ লীগের হামলায় শাহাদাত বরণ করে। 2021 সালে শেখ হাসিনার পুলিশ গ্রেফতার করে আমাকে দিয়ে 164 করিয়েছিল। শাপলা চত্বরে কেউ মারা যায় না। সেই দিন আওয়ামী লীগের তৎকালীন মহাসচিব সৈয়দ আশরাফ বলেছিলেন, রাতের মধ্যে হেফাজত শাপলা চত্বর না ছাড়লে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম আছে, হেফাজত থাকবে। যারা হেফাজতকে বিতাড়িত করার চেষ্টা করেছে তারাই পালাইতে পালাইতে দিল্লি ট্রান্সফার হয়ে গেছে। বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনার আম্মাজান তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া হেফাজতে ইসলামের পক্ষে ছিলেন, সাথে ছিলেন, পাশে ছিলেন। আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি আওয়ামী লীগের পাশে নয়, ভারতের কথা শুনে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের প্রতিজ্ঞা নয়, হেফাজতে ইসলামের পাশে থাকুন। শাপলা চত্বরের শহীদদের হত্যাকাণ্ডের বিচার করুন। না হয় আপনার জন্য, বিএনপির জন্য এটা হবে হেফাজতে ইসলামের সাথে মহা বড় গাদ্দারি। মনে রাখবেন, যদি হেফাজতের হত্যাকাণ্ডের জন্য আওয়ামী সরকারের শেখ হাসিনা সহ জড়িতদের বিচার করতে ব্যর্থ হন, মনে রাখবেন আপনাদেরকে বাংলার জনগণ বৃত্তাঙ্গুল দেখে দিল্লি টেনিস পান্নায় লন্ডন পাঠিয়ে দেবে।